নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি করছি এঁচোড়, মটর ডাল দিয়ে এঁচোড় দিয়ে কোপ্তা কারি, এঁচোড়ের কোপ্তা কারি। তো ভাজতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি কড়াইতে ঘি দিয়েছি, আর অল্প সর্ষের তেল দিয়েছি, আর গাওয়া ঘিটা বেশি দিয়েছি ভাজার জন্য। আর এঁচোড়ের মধ্যে দিয়েছি মটর ডাল বেটে, তার মধ্যে আছে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর একটুখানি মিষ্টি, একটু চিনি দিয়েছি। আর মটর ডালে একটুখানি আমি দুটো লঙ্কা বেটেছি, মটর ডালের বড়া করেছি, বলছি মটর ডালের মধ্যে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। এই হলো আমার এঁচোড়ের কোপ্তা কারির মশলা, কোপ্তার মশলা। এবার কারিটা করব আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। যেহেতু আজকে শনিবার নিরামিষ, ওই জন্য আজকে তো আর পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, ওই জন্য ঘি, গরম মশলা দিয়ে হবে। আর এই গরম বেশি ঘিও দেওয়া যাবে না, ওই জন্যই আমি বড়াটা ঘি দিয়ে ম্যাক্সিমামটা ভাজার চেষ্টা করলাম। তাহলে বড়ার স্বাদটা 3 গুণ বেড়ে যাবে ঘি দিয়ে ভাজলে। তোমরা যখন করবে এইভাবে করো, অবশ্যই একটু গাওয়া ঘি দিয়ে ভেজো, দেখবে অনেক ভালো লাগবে খেতে। তো আমার দেখো বড়া ভাজা হয়ে গেছে, আর ভাজলে এটা পুড়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি তুলে নিচ্ছি।
মশলাটা প্রায় কষে এসছে। চলে এলাম বন্ধুরা, এবার দেখি চাপাটা খুলে এবার বড়াগুলোকে দিতে হবে। একটু দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দিলাম, হাতে করে করে দিই, একবারে ঢেলে দিলে ভেঙে যাবে। দেখো বন্ধুরা, দিয়ে দিলাম বড়াগুলো। দেখছো আলুও সেদ্ধ হয়ে গেছে, একেবারেই হয়ে গেছে। একটু ভালো করে ফুটিয়ে নেব। আর দুটো বড়াও দিয়ে দিই। আর দেবো না, 4টে বড়া রাখলাম ভাতের সাথে খাবো বলে। না, ভাতের সাথে তো মটর ডালের বড়া আছে বন্ধুরা, এই 4টেও দিয়ে দিলাম। দেখেছো, খালি ভুলে যায়। এখন চিন্তা করে দেখলাম না, আমি তো রেখেইছি। তো যাই হোক বন্ধুরা, এই যে সব কটা বড়াই দিয়ে দিলাম, কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি ঘেটে দেবো আলুটা। বড়া তো ঘাটার কিছু নেই, আর ফোটাবো না, একেবারে ঝোলটা টেনে নেবে। এবার গ্যাসটা
তাহলে আজকে আমার কাঁচা কলার কোপ্তা কারি কেমন হলো অবশ্যই জানাবে। এবার গ্যাসটা অফ করে দিলাম, কারণ এইটুকু ঝোল রাখতে হবে, এতগুলো বড়া দিয়েছি টেনে নেবে। আর দেখতেই পাচ্ছ আলুও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে তো আর কোনো কিছু দেওয়া যায় না কোপ্তা কারিতে, শুধু কোপ্তা কারি করলেই বেশি ভালো লাগে। তো দেখলাম না, দুবেলার জন্য তো শনিবার, ওই জন্যে একটা বড় দেখে চন্দ্রমুখী আলু দিয়ে দিয়েছি। অবশ্যই একটু বলবে বন্ধুরা কেমন হয়েছে, কারণ আমি তো খেয়ে ভালোই লাগলো। এবার তারপরে বাড়ির লোক রাখা, ওরা যদি ভালো বলে তবেই ভালো বুঝবো। আর তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই বলো। যেহেতু কাঁচা লঙ্কাগুলো, যেগুলো লাল লাল কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে করেছি। আর আমি আমার ম্যাক্সিমাম রান্না আমি কাঁচা লঙ্কা দিয়েই করি। ওই কাশ্মীরি লঙ্কা টঙ্কা আমি খুব একটা পছন্দ করি না। আর আমার সব মশলা ভালো করে মানে দোকান থেকে কিনে ধুয়ে মেশিনে গুঁড়ো করে সেই মশলা ব্যবহার করি। খুব একটা আমি এইসব মশলা ব্যবহার করি না। তাহলে দেখছো কেমন হয়েছে অবশ্যই জানিও। কাঁচা কলা দিয়ে, এঁচোড় দিয়ে, মটর ডাল দিয়ে আজকে কোপ্তা কারি করলাম আলু দিয়ে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। শনিবারের একটা নিরামিষ পদ দুর্দান্ত স্বাদের হয়। আর একটা কথা তোমাদের আবার মনে করিয়ে দিই, এর মধ্যে যদি একটু পনির দিয়ে চটকে নিয়ে করো তাহলেও অপূর্ব খেতে লাগবে। কিন্তু অবশ্যই গাওয়া ঘিয়ে বড়া কোপ্তাগুলো ভাজবে, সর্ষের তেলে নয়। তাহলে আজকে নতুন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।